মাদান সামানি কিরাম আল্লাহর ওলিগণ জীবিত আছে বলে বাবাজি এখনো দুনিয়া টিকে আছে আল্লাহর ওলিরা বাবা এখনো কবর জীবিত আছে বলে বাবাজি এখনো বাবা দুনিয়া টিকে আছে এ বেরাদের ইসলাম মাদান সামানি কিরাম আমার খাজা মঈনুদ্দিন তিনি কে তিনি বাবা ভারতবর্ষতে আছে হাজার হাজার বেদিন কাফেরদের কি বাবা মুসলমান বানিয়েছি তিনার নাম হলো খাজা মঈনুদ্দিন খাজা মঈনুদ্দিন কার নাম আনা সাগরের পানি কি বাবা একটা লোটার ভিতর সব পানিকে আটিয়ে নিতে পারে তিনার নাম হলো খাজা মঈনুদ্দিন আচ্ছা বলুন না আল্লাহর ওলি জীবিত আছে না মুর্দা আছে এটা জোরে বলেন না জীবিত আছে যদি কোন ভাই থাকো ওয়াহাবি দেওবন্দি ফারাজি আমি তাকে বলবো ভাই তোমাকে আমি বুকে টেনে নিয়ে বোঝাতে চাই আল্লাহর ওলিরা কখনো মরে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আল্লাহর ওলিরা কবর থেকে তিনাদের মাজার থেকে বাবা যে মুসলমান সব বাবা দেখতে পায় জোরে করুন সুবহানাল্লাহ আপনাদের সম্মুখে বাবা একটা আমি দলিল দেব আল্লাহর ওলিগণ জীবিত আছে না মুর্দা আছে চলুন বাবা যে আগে যায় এই বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম আমার খাজা মঈনুদ্দিন তিনি বাবা ভারতবর্ষের ওলি তিনি যদি না আসতেন বাবা আমরা পাগড়ি পেতাম না তিনি যদি না আসতেন আমরা কোরআন পেতাম না তিনি যদি না আসতেন পাঁচ ওয়াক্ত নামাজ পেতাম না তিনি যদি না আসতেন আমরা হাদিস পেতাম না তিনি যদি না আসতেন আমরা মুসলমান গ্রহণ করতে পারতাম না তাইলে বলুন যে খাজা বাবা ভারতবর্ষতে এসে বাবা আমাদের মুসলমানদেরকে বাবা মুসলমান বানিয়ে নিয়েছে বেদিন কাফেরদেরকে মুসলমান বানিয়ে নিয়েছে তাইলে বলুন আল্লাহর ওলি মানা দরকার আছে না নাই কি গো মানতে হবে একজন গরীব কি করে জানেন ইনি বড় লোকের বাড়িতে গেছে যাওয়ার পরে বাবা যে মুসলমান প্রত্যেকটা বড় লোকের বাড়িতে গিয়ে বলছে ভাই আমার বিটির বিবাহ দিতে পারছি না 500 টাকা দাও না এ বড় লোক বলে হবে না এ বলল হবে না এ বলতেছে না দেওয়া হবে না বাবাজি এই গরিব মানুষটা চিন্তায় চিন্তিত বাবা এবার আদের ইসলাম মাদান সামানি কিরাম এই গরিব ভাইটা মনে মনে চিন্তা করি গো রব্বুল আলামিন আমি কোথায় গেলে 300 টাকা পাবো আমি কোথায় গেলে 500 টাকা পাবো গানলো আমি কার কাজে যাই আমি যদি 500 টাকা যদি পেতাম আমার বিটির বিবাহটা দিয়ে দিতাম এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও এই গরিব মানুষটা বাবা চিন্তা করতে বাবাজি আমার খাজা বাবার মাজারের কথা বাবা মনে পড়ে গেছে ওই গরিব মানুষটা এক পা দুপা করে আমার খাজা মঈনুদ্দিনের দরবারে গিয়া বাবাজি দোনো হাত আল্লাহর কাছে তুলে বলতেছে বল আল্লাহ গো ওগো রব্বুল আলামিন আমি একজন গরিব আমার একটা বিটি আছে 500 টাকার জন্য আমার বিটির বিবাহ দিতে পারছি না ও গো আল্লাহ আপনার খাজা মঈনুদ্দিনের দরবারে এসে আপনার কাছে দোকানা করে হাত তুলেছি আল্লাহ এই খাজা বাবার ওসিলা দিয়ে আমাকে 500 টাকা ব্যবস্থা করে দিন এ বাবাজি মুসলমান ভাইরাও প্রথম দিন দোয়া করলেন 500 টাকার ব্যবস্থা হলো না প্রথম দিন বাড়ি গেলেন আবার সকাল হলো আবার খাজা মঈনুদ্দিনের দরবারে এসেছেন আসার পরে বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোকানে হাত তুলে বলতেছে গো রব্বুল আলামিন আপনার ওলির কাছে এসেছি আল্লাহ তিনার ওসিলা দিয়ে আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন এই গরিব মানুষটা বাবা দোয়া করেছি বলো গো আল্লাহ আপনার সবথেকে খাজা মঈনুদ্দিন তিনা আপনার আল্লাহর ওলি ওগো আল্লাহ তিনার ওসিলা দিয়ে আপনার কাছে আমি দোয়া করতে চাইলাম আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন দ্বিতীয় দিন বাবা দোয়া করলেন 500 টাকার ব্যবস্থা হলো না বাবাজি আবার চলে আসলো বাবাজি আমার 3 দিন
দিনকার দিনে ওই গরিব মানুষটা বেরাদের ইসলাম খাজা বাবা মঈনুদ্দিনের মাজারে গিয়ে আল্লাহর কাছে আবার হাত তুলে বলতেছে, গো রব্বুল আলামিন, ও গো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব গো আল্লাহ, এক নয় দু নয়, আজকে আমার 3 দিন আসা হলো। আল্লাহ গো, এই খাজা বাবার ওসিলা দিয়ে আল্লাহ আমাকে 500 টাকার ব্যবস্থা করে দিন। বেরাদার দোয়া করার পরে 3 দিন পর্যন্ত দোয়া করলেন, 500 টাকার ব্যবস্থা হলো না। বাবা, এই ফকিরটা আপনার গরিবটা কি করেছে, একটা লাঠি নিয়ে আমার খাজা বাবার মাজারের উপরে 3টা লাঠির বাড়ি দিয়েছে। বাবা, 3টা লাঠির বাড়ি দেওয়ার পরে ওই গরিব মানুষটা মাজার থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে যাওয়ার পরে রাস্তাতে একজন বুজুর্গ ব্যক্তি, মাথায় আছে পাগড়ি, গায়ে আছে বাবা লম্বা জুব্বা, তিনি বলতেছে, বলে গো ভাই, তোমার মুখটা এত শুকনো কেন, এত শুকনো কেন? ওই গরিব মানুষটা বলছে, হুজুর, আমি খাজা বাবা দরবারে গেছিলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত দোয়া করলাম, আমাকে কেউ জানো 500 টাকা দিতে পারলো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এই বুজুর্গ ব্যক্তিটা বলতেছে, বলো গো গরিব ভাই, তুমি 500 টাকা পেয়েছো না তো কি হয়েছে, আমি তোমাকে 500 টাকা দিতেছি, যাও 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 যাও, তুমি 500 টাকা নিয়ে তোমার বিটির বিবাহটা দিয়ে দাও। এটা জোরে বলবেন না? যাও, আমি তোমাকে 500 টাকা দিচ্ছি, এই 500 টাকা নিয়ে তোমার বিটির বিবাহটা দিয়ে দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, এই গরিব মানুষটা বলতেছে, বলো গো, ও গো হুজুর, আপনার কাছে কেন 500 টাকা আমি নিতে যাব? ও গো হুজুর, আপনার কাছে কেন 500 টাকা আমি নিতে যাব? আপনার পরিচয় জানি না, আপনাকে আমি চিনি না, কেন 500 টাকা নিতে যাব? বাবা, ওই বুজুর্গ ব্যক্তিটা বলতেছে, বলো গো ফকির ভাই, তোমাকে আমি একটা কথা বলে দেই, তবে শুনে নাও, শুনে নাও। এই গরিব ভাই, তুমি যদি 500 টাকা নিয়ে তুমি বিটির বিবাহটা দিয়ে দাও। এই গরিব মানুষটা বলতেছে, বলো গো হুজুর, আমি 500 টাকা নিতে পারি, কিন্তু আপনার পরিচয় দিতে হবে। যদি আপনার পরিচয় দিন, তাইলে পরে 500 টাকা নেব, আর যদি পরিচয় না দেন 500 টাকা আমি নিতে পারবো না, পারবো না। বাবাজি মুসলমান ভাইরাও, বেরাদার ওই বুজুর্গ ব্যক্তিটা বলতে চায়, গরিব ভাই, যার মাজারে গিয়া আল্লাহর কাছে 3 দিন পর্যন্ত দোয়া করেছো, আমি হলাম সেই খাজা মঈনুদ্দিন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাক আলা হাজরা জিন্দাবাদ। ইনি কে গো? খাজা মঈনুদ্দিন। জোরে কর বাবাজি। এই গরিব মানুষটা বলছে, না, আপনি খাজা মঈনুদ্দিন হতে পারেন না। আমার খাজা মঈনুদ্দিন বলতেছে, এই গরিব ভাই, তুমি 3 দিন পর্যন্ত যখন আল্লাহর কাছে দোয়া করেছো আমার ওসিলা দিয়ে, তুমি যখন টাকা পেলে না, মাজারে তুমি 3টা লাঠির বাড়ি দিয়েছিলে। এই গরিব ভাই, তোমার বিশ্বাস যদি না হয় আমার পিঠের দিকে তাকায়া দেখো, 3টা লাঠির দাগ বসে গেছে। জোরে হবে না? 3টা লাঠির দাগ বসেছে। আচ্ছা, কোন মানুষ যদি মারা যায় বাবাজি, আর লাঠি দিয়ে যদি ওই মুর্দা ব্যক্তির গায়ে যদি আপনার আঘাত করা হয়, তো ওই দাগ বসবে? বসবে? বসবে না। জিন্দা মানুষের গায়ে যখনই মারবে তখনই লাঠির দাগ বসবে বা ফুলে যাবে। আমার খাজা মঈনুদ্দিন বলছে, এই গরিব ভাই, তুমি কি দেখে বুঝতে পারো না পিঠে 3খানা লাঠির দাগ? তাইলে বলুন, এই যে খাজা বাবার পিঠে বাবা 3টা লাঠির দাগ আছে, উনি জিন্দা আছেন বলে 3টা লাঠির দাগ বসেছে। জোরে হবে না? 3টা লাঠির দাগ বসেছে। এই খাজা মঈনুদ্দিন ওই গরিব ভাইটাকে 500 টাকা দিয়ে সাহায্য করলো, এরই নাম হলো খাজা মঈনুদ্দিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর শুনবেন,
এই খাজা মঈনুদ্দিনকে পৃথ্বী রাজা বলতেছে, আমার সেনাবাহিনীরা শোনো, খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে এসেছে 40টা মুরিদ নিয়ে, যাও আর শরবতে বিষ মিশাইয়া দাও, এই ফকির বাবাকে তাড়িয়ে দাও। পৃথ্বী রাজা শরবতে বিষ মিশিয়ে দিয়েছে, খাজা বাবার কাছে পাঠিয়ে দিয়েছে। খাজা বাবা তিনি কি করেছেন, বিসমিল্লাহ বলে পান করেছে। বাবা খাজা বাবা পান করতেছেন, এদিকে বেরাদার ইসলাম পৃথ্বী রাজার কলিজা বাবা যে গলতেছে। জোর হবে না? তাহলে বাবা যে আল্লাহর ওলিদের সঙ্গে আপনার পাঙ্গা দেওয়া যাবে না? যাবে কি গো? আল্লাহর ওলিকে কে কে ভালোবাসে হাত তোলেন। আমরা আল্লাহর ওলিকে মোহাব্বত করি, যেরকম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিক রাম তাই বলছে, শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, তুমি খাজা না এলে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই, শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, জোরে বলুন শরবতে সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন, শরবতে সাথে বিষ মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পৃথ্বী রাজা ছোটে এল, খাজা যখন পান করিল পৃথ্বী রাজা ছোটে এল, শোন খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম জারে, যেরকম সুবহানাল্লাহ। এই বাবাদি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, তাইলে বাবাতে মুসলমান ভাই, আল্লাহর ওলিরা জীবিত আছে, আল্লাহর ওলির মাধ্যম দিয়ে বাবাজি নাবিগণকে পাওয়া যায়, নাবিকে পেয়ে গেলে বেরাদার আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলাকে যদি পাওয়া যায় বাবাজি মুসলমান ভাইরা, এই সোনামানিকেরা, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, যেরকম সুবহানাল্লাহ। আমার খাজা মঈনুদ্দিন বাবা একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছে, বাবা কিছু আগুনের পূজারীরাও বাবা আগুনের পূজা করতেছে। আমার খাজা মঈনুদ্দিন বলে, এ আগুনের পূজারীরাও কি ব্যাপার, তোমরা কি করতেছে এখানে বলো না? আগুনের পূজারীরা বলতেছে, আমরা আগুনের পূজা করতেছি। বলে তাই নাকি? বললো হাও। বলে কত বছর ধরে আগুনের পূজা করো, বলো বলো কত বছর ধরে করো? বাবাজি ওই আগুনের পূজারীরা বলতেছে, আমরা 100 বছর ধরে আগুনের পূজা করি। আমার খাজা মঈনুদ্দিন বলতেছি, বলে এই পূজারীরা তোমরা বলো আগুনের পূজা 100 বছর ধরে করতেছো, আচ্ছা বলো বলো বলো, তোমরা এখন আগুনের ভিতরে হাত ঢোকাও, আগুন তোমাদেরকে পোড়াই না রাখাও। বাবা যে আগুনের পূজারীরা বলতেছে, এই খাজা বাবা আগুনের কাজ হলো পোড়ানো, কেন পোড়াবে না? আমার খাজা মঈনুদ্দিন বাবা জ্বলন্ত আগুনে লম্বা একটা হাত ঢোকায়া দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। লম্বা হাত ঢোকায়া দেওয়ার পরে কিছুক্ষণ পরে আগুন থেকে হাত কানা টেনে নিয়েছে। আল্লাহর কি কুদরত, চুল পরিমাণের পড়ে না। এটাই বাবা খাজা মঈনুদ্দিনের পাওয়ার। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আর একটা ছোট্ট ঘটনা আপনাদের সম্মুখে বলি। বাবা খাজা মঈনুদ্দিন কাররাম তিনি রাস্তা দিয়ে বাবা চলে যাচ্ছেন, যেতে 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 বাবাজি এক ইহুদি বেরাদার ইসলাম গরুর মূর্তির পূজা করতেছে। কি করছে? গরুর মূর্তি বানিয়েছে, তো পূজা করছে। খাজা বাবা এসে যায়, এ কার পূজা করো?
বলে গরু কত বছর? বলে 100 বছর ধরে। আচ্ছা, গরুর যখন পূজা করো তাহলে এই গরুটাকে দুধ দিতে বলো। কে বলছে? কে বলছে? আমার খাজা মঈনুদ্দিন। দুধ দিতে বলো। বলে এই কখনো সম্ভব হয়? মূর্তির গরু তো কখনো দুধ দেয়? কি গো, দেয় নাকি? দুধ দেয়? বেরাদার, আমার খাজা মঈনুদ্দিন তিনি বলতেছেন, বলে এই গরু মূর্তি যদি গরু দুধ না দিতে পারে তাহলে এই মূর্তির গরু কেন পূজা করো? শোনো, আমি যার ইবাদত করি তার ইবাদত করো, এই গরুর মূর্তি পর্যন্ত দুধ দিবে। কথা বলে বুঝেন বাবা? এদিকে ইহুদিটা বলছে আপনি পারবেন? আমার খাজা বাবা বলতেছে, বলে অবশ্যই পারবো, জোরে কর। আমার খাজা মঈনুদ্দিন তিনি কি করেছেন বাবা? গরুর মূর্তিটাকে নিয়ে এসে বলছে এই মূর্তি গরু দুধ দে। বাবা অটোমেটিক দুধ দিতে লেগেছে, জোরে বলেন। দুধ দিতে লেগেছে। এবার ইহুদিটা বলছে ও আমিও পারবো, এবার আমাকে দেন। ইহুদিটা বলছে দুধ দে, দুধ দে, দুধ দে, দুধ দেয় না। খাজা বাবা বলছে এই ইহুদি কই তোমার কথা, দুধ দিল না। ইহুদিটা বলছে হুজুর তাহলে আবার একবার দুধ দিতে বলেন। খাজা বাবা বলছে এই মূর্তি গরু দুধ দে। অটোমেটিক বাবা দুধ দিতে লেগেছে, জোরে কোন সুবহানাল্লাহ। বলে শোনো, যার ইবাদত করলে পরে দুনিয়া তোমার হবে তার ইবাদত করো। কি বলছেন বাবা? যে মুসলমান, এই ইহুদিটা কি করলো? হুজুর আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন, জোরে কোন সুবহানাল্লাহ। এই হচ্ছে খাজা বাবার পাওয়ার। আর কিছু দল বাড়িয়েছে। কিছুদিন আগে নদিয়াতে বাবা প্রায় 3 থেকে 4 মাস আগে একটা জলসাই ঘটেছিল, কি জানেন? বলছে খাজা গাঁজা খাই, জোরে কোন নাউজুবিল্লাহ। আরে বোকা শোনো, খাজা কোনদিন গাঁজা খাই না। এই খাজা যদি ভারতবর্ষতে না আসতো আমরা কেউ মুসলমান হতে পারতাম না। পারতাম? তাহলে বাবা যে আসুন আমরা আল্লাহর ওলিকে চিনতে রাজি নাকি? বলছেন কে কে হাত চিনতে রাজি? হাত তোলেন। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। এটা জোরে হবে না? আমি মনে হয়েছে যে আপনাদের সম্মুখে ইংলিশে ওয়াজ করছি, বুঝেন নাই? এটা সুবহানাল্লাহ বলে বক্তাকে বলতে ভাল লাগে, এটা বলবেন না? ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, সঠিক পথে পাবি তোরা, সঠিক পথে পাবি তোরা। ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহর ওলি যিনি হবে তিনার দিলে নবীর আশিক আছে রে, ধরে বলল আল্লাহর ওলি যিনি হবে দিলে দেখো নবীর আশিক আছে রে। বুঝবে তুমি কিয়ামতে, বুঝবে তুমি কিয়ামতে। ও মন হেলা করো না, ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা। আল্লাহর ওলি যারা হবে তাদের কথা ভালো লাগে রে। সঠিক পথে নিয়ে যাবে, সঠিক পথে নিয়ে যাবে। ও মন হেলা করো না,
অমন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা জোর কারণ বাবাজি মুসলমান ভাইরা আমি পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন তোমাদের সম্মুখে একটি নূর আর একটি রৌশনী কিতাব জোর কর